এই দুনিয়ায় সৃষ্টির সেরা জীব হচ্ছে আদমজাত। তবে এর মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা বিষধর সাপের চাইতেও বিষাক্তময়। আর ওই বিষাক্ত মানুষগুলাকে নিয়ে আমার এই গল্প। ভাইয়া কি শুরু করছেন আপনি? চলেন তো, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, বাসায় গেলে ফুফু বকা দিবে। তাছাড়া মেয়েটা আপনার কি হয়? মেয়েটার জন্য এত কিছু করতেছেন। না মানে আম্মু বলছিল আপু কই যায় কি করে সবকিছু দেখাশোনা করতে। থাক, আম্মুরে কিছু কইতাম না আমি। শালা তুই আর ভালো হইবি না, তা এখন গিয়ে কি বলবি? বলবো আপু তার বান্ধবীর বাসায় গেছে অ্যাসাইনমেন্ট করতে। গুড, যা এবার। এখন আবার হাতটাও চুলকাইতাছে। তুই গেলি এবার? আচ্ছা, তোমার না কতদিন বলছি তোমার ভাইটারে সাথে করে নিয়ে আসবা না? আমি কি করবো বলো? ওই তো সবসময় আমার পিছন পিছন চলে আসে। ও আচ্ছা, তো এই কথা। দাঁড়া, ওরে আবার সামনে পাইয়া নেই। আচ্ছা এখন বলো তোমার আব্বুর কি অবস্থা? এই তো এখন মোটামুটি হাঁটাচলা করতে পারে। ও হ্যাঁ, তোমার জন্য তো একটা গিফট আছে। হয়েছে, তোমার আর গিফট দেওয়া লাগবে না। তোমার গিফট নিতে নিতে আমার রুমে আর জায়গা নেই। ও আচ্ছা, তাহলে আমার গিফট আমার কাছেই থাক। কি গিফট আনছো আমার জন্য? কেন লাগবে না বলে? থাক, লাগবে না তোমার গিফট। আরে হয়েছে, এত ওভার রিয়েক্ট করা লাগবে না। নাও, নিজেই করে দেখো। ওয়াও, সুন্দর তো। তবে তোমার থেকে একটু কম। আচ্ছা, তুমি যখন অনেক ফেমাস হয়ে যাবে তখন আমাকে ভুলে যাবে না তো? কি বলতেছো তুমি এইগুলা? ভালোবাসি আমি তোমারে, ভুলবো কেন? আর তুমি বিশ্বাস করো না আমারে? আকাশ পরিমাণ। তাহলে এসব কথা কখনোই মাথায় আনবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, এখানে আর ভালো লাগতেছে না, তোমার আর কিছু শপিং করে দিই। এমনিতে সময়গুলো বেশ ভালোই কাটতো, না ছিল দুঃখ না ছিল ভয়। সারাক্ষণ শুধু এটাই ভাবতাম, ও যদি আমার পাশে থাকে তাহলে সব কিছুই করতে পারবো। চল। কে রে এখানে চিল্লাপাল্লা করে? এই রে, জেঠে তো লাঠি নিয়ে আইতাছে। এই হাসান, চালু পালা এখান থেকে। এই দাঁড়া, আমি তো আছি এখানে। আমি ঘরে অসুস্থ হয়ে রয়েছি, তুই বাইরে এগুলা কি শুরু করছস? বাবা, একটা নাটকের রিহার্সাল করতেছিলাম। হয়েছে, এসব নাটক পাটক রাখতো। ভবিষ্যৎ নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা আছে? বাবা, তুমি তো ভালো করে জানো এটা আমার ফ্যাশন, আর আমি এটা নিয়ে আগাইতে চাই। এগুলা বাদ দে। দেখ, তোর বয়সের ছেলেগুলা এখন ভালো কোনো জবের পিছনে ঘুরতে আছে। কয়েক বছর পর ওদের সাথে তাল মিলাইতে পারবি? ওরা ভালো কোনো জব করবে আর তুই শুধু আফসোস করবি। হ্যাঁ বাবা, চিল্লাচিল্লি করো না তো, এমনি এখনো সুস্থ হয়ে উঠো নাই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে নতুন কোনো জবের জন্য অ্যাপ্লাই করব। আমি কথাগুলো বলতে আসি, এখন তুই মাথা নিতেস না। যখন আমি থাকবো না তখন তুই ঠিকই বুঝবি। ধরো, তুমি আমার বউ, থাক ধরেই থাকো, আর ছাড়ার দরকার নাই। থাক হইছে, আমার একটা বানাই দেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। এই দাঁড়া, নে এবার শুরু কর।
সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। আরে আগে কথা শেষ করে নেন তো, পরে ভিডিও বানান। ভাই, ওই যে ভাবি যায় খাড়াই আছে। ও আচ্ছা, তো এই কারণে। কি ব্যাপার, তুমি এখানে? আরে বাবা, বলবা তো, হঠাৎ এখানে আসছো কেন? আচ্ছা এই নাও, কান ধরলাম, এবার তো অন্তত কথা বলো। রাজ, তোমার কি সত্যি কিছু মনে নেই? না, আমার তো কিছু মনে হইতেছে না। কেন, আজকে কোনো স্পেশাল ডে ছিল নাকি? রাজ, আজকে আমার বার্থডে ছিল। আরে ইয়ার, আমার তো একদমই মনে ছিল না। আজকে তো পকেটে কোনো গিফটও নাই। আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য একটা গিফট নিয়ে আসতেছি। তোমার আর গিফট আনা লাগবে না, সব বুঝে গেছি আমি। আর হ্যাঁ শোনো, আমার বাসার আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে আপনি যে নম্বরটিতে কল কিরে করেছেন আইসা এমন পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করলি কেন? না এমনি, নীলা ফোন রিসিভ করতেছে না তো, তাই একটু টেনশন হইতাছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তার মানে নীলা তোর ইগনোর করা শুরু করে দিচ্ছে, তাই না? আরে না, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। হইছে রে ভাই, এইগুলো আমরা ভালো করেই জানি। শোন, তোর একটা কথা কই, নম্বরটিতে কল একটা মেয়ে তার বয়ফ্রেন্ডে কখন ইগনোর করে জানোস? না জানি না, কখন? যখন ওই মেয়ের সাথে কেউ রিলেশন করতে চায়, আর না হয় মেয়েটাই কোনো বেটার অপশন পেয়ে যায়। আরে ভাই তুই থাম তো, এত জ্ঞান দেওয়া লাগবে না। The number you are calling cannot be reached at this moment. Please try again later. Thank you. কাছের মানুষটা যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় না, তখন সহজে সেটা মেনে নেওয়া যায় না। আর ওই সময়টার জন্যই হয়তোবা হাজারো ছেলের জীবন নষ্ট হয়ে যায়। শুন বাজান, তোর এই বয়সটা আমিও পার করিয়ে আইছি। এই সময়টা খুবই খারাপ। আর শুন, এই সময়টা যে নিজের কন্ট্রোলে রাখতে পারবো, সেই সামনে সাকসেস হইতে পারবো। তাই বলি বাজান, বাজে কোনো চিন্তা ভাবনা রাখা নিজের কাজে ফোকাস দে। শুক্রিয়া কর বেটা, এমন একটা বাপ পাইছস। আমগো দেখ, আমরা কোনো কিছু না করতেই সারাদিন দৌড়ের উপর রাখে। ওই আর কি, বাবা একটু ফ্রেন্ডলি থাকে। তা তুই এত সিগারেট টানতেছস কেন? ফালা তো এগুলা। আরে আর বলিস না, চারিদিকে এত ঝামেলা, আমি আর এগুলো নিতে পারতেছি না। কি কস, নীলার মতো মাইয়া তোর জীবনে আছে? তোর তো হাসি খুশি থাকার কথা, শান্তিতে থাকার কথা, তোর আবার প্রেম। হ্যাঁ রে ভাই, এটা আমি খুব ভালো করেই জানি। এমন একটা প্রিয় মানুষ থাকলে হাসি খুশি আর শান্তিতে থাকাই যায়। কিন্তু ভাই, ওই প্রিয় মানুষটাই যদি অশান্তির কারণ হয় না, তাহলে এই পুরা দুনিয়াটাই জাহান্নাম মনে হয়। তা অবশ্য ঠিক বলছস। আরে বেটা, রাখো তোর এইসব পেন, আমরা তো আসি নাকি? হইছে, তোর আর জাহান্নামে থাকা লাগবে না। ওই দেখ, তোর জান্নাতে পড়ছে। কি ব্যাপার নীলা, তুমি এই কয়দিন কইছিলা? আমার কথা ছাড়ো, তুমি কি নিজেকে শোধরাতে পেরেছো? পারোনি, তাই না? ভাবছিলাম আজকে সব ঠিকঠাক করে নিব, কিন্তু সেই সুযোগটা আর রাখলা না। থাকো তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে। কি ব্যাপার, বারবার তো ফোন দিতেছো কেন? আরে আর বইলো না, বারবার প্রেগনেন্সি টেস্ট করতেছি, প্রতিবারই পজিটিভ আসতেছি। এখন আমি কি করব? কি বলতেছো? কেমনে কি? আমি কি জানি, তুমি তো জানো। আচ্ছা, এত টেনশন নিও না, আমরা 2-1 দিনের ভিতরে বাইরে চলে যাবো। 2 দিন পর শিওর তো? আরে হ্যাঁ, শিওর। তুমি খালি রেডি থেকো। আচ্ছা, এবার রাখো, বাই। কি ব্যাপার, এত কল দিচ্ছ কেন? আমার আর একটা সুযোগ দাও, আমি সব ছেড়ে দিব। আমি শুধু তোমার নিয়েই থাকবো। প্লিজ আমার সাথে আর একটা বার দেখা করো। আচ্ছা ঠিক আছে, কালকে নামানায় দেখা করো।
রাজ, তুমি না কাল রাতেই বলেছিলে এই ছাইপাস আর কোনোদিন খাবে না, তাহলে এগুলা কি? কি করব বলো, চাইলেই তো আর ছাড়তে পারতেছি না। তবে এই প্রমিস, আজকের পর থেকে আর কোনো দিন খাবো না। আচ্ছা, তুমি কি সত্যি আমারে ভালোবাসো? তোমার কি আমার প্রতি কোনো ডাউট আছে? আচ্ছা, এই ছবিগুলো একটু ভালো করে দেখো তো। এগুলা কি রাজ? আরে এসব তোমার বন্ধুদের কাছ, তাই না? বিশ্বাস করো রাজ, এগুলো সব এডিট করা। আর তুমি তোমার বন্ধুদের কথা শুনে আমাকে অবিশ্বাস করতেছো? কি রে মামা, নীলা তোর লাগে এমন ব্যবহার করে গেল কেন? আরে ভাই, এতক্ষণ তাহলে তোদের কি বললাম? তোরা আগেই কইছিলাম ওই মাইয়ার ভেতরে ঝামেলা আছে, তুই আমার কথা বিশ্বাস করস নাই। দেখ এখন কি হইলো। তোর না কতদিন সাবধান করছি, ওই নিয়ে কোনো বাজে কথা বলবি না। আর মানে তোরা কি শুরু করলি? তোর অল টাইম এরকম ঝামেলা করস। ওর কথা নয় বাদই দিলাম, আমি তো নিজে চোখে দেখছি। আচ্ছা, তাও যদি বিশ্বাস না হয়, এই যে দেখ, এবার বিশ্বাস হলো তো? দোষ হালার পাহালার তো ইচ্ছে মতো ঘাড়াইলাম, কিন্তু একটা কথা মুখ দিয়ে বের করলো না। শুধু একটা কথাই কইলো, দেশের বাইরে ইম্পোর্ট না এক্সপোর্টের কাজ করে। দেখো, আমি সব বলে যাব, তুমি শুধু একটা বার বলো এই ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। দেখো, কিছু একটা বলো, না হলে কিন্তু আমি এই ছেলেটারে এইখানেই। সেই দিন নীলার সাথে আমার লাস্টবারের মতো কথা হয়েছিল, আর এত কিছুর মধ্যে আমি এইটাই ভুলে গেছিলাম যে ওই দিনই আমার বাবারে নিয়ে মেডিকেলে যাওয়ার কথা ছিল। আর ওই দিনের ওই একটা ভুলের কারণে আমি আমার বাবারেও চিরতরে হারাই ফেলি। সবই বুঝলাম ভাইয়া, কিন্তু এই মেয়েটার এই অবস্থা হইল কিভাবে? আরে আরে ভাই, ওই যে মেয়েটা, আর আমরা ওরা সারা শহর খুঁজে বেড়াইতেছি। লন লন ভাই, চালু চালু লন। হ্যালো, আপনারা ওরা কই নিয়ে যান? আরে ভাই আর বললেন না, এই মেয়েটা প্রত্যেকটা দিন আমাদের পাবনা সদর হাসপাতাল থেকে পালিয়ে আসে। পাবনা হাসপাতাল? আচ্ছা ভাই, ওর এই অবস্থা হলো কিভাবে? কি বলবো ভাই, আমাদের মতো হাজারো পশুদের কাছে এই মেয়েটা ধর্ষণ হয়েছে, আর অতিরিক্ত টর্চারের ফলে মেয়েটার আজ এই অবস্থা। আচ্ছা ভাই, আমাদের হাতে সময় খুবই কম, থাকেন আপনারা। আচ্ছা ভাই, আপনি কি এই মেয়েটারা চিনেন? না, মেয়েটারে আমরা চিনি না তো, একটু মায়া লাগছিল তো তাই বসেছিলাম। আচ্ছা ভাইয়া, চলেন তো। সত্যি সেদিন আপু আপনার সাথে কাজটা ঠিক করে নাই। আপনার সাথে ব্রেকআপ হওয়ার 2 দিন পরে আপু ওই ছেলেটার সাথে পালিয়ে যায়। হঠাৎ 6 মাস পরে জানতে পারলাম আপুকে নাকি কোনো এক পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এতটুকু জানার পরেই হঠাৎ করে ফোনটা কেটে যায়। ওই দিনের পর থেকে আপুর সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। আসলে আমরা যদি কাউরে বেশি কদর করে ফেলি, তারা সেইটার মূল্য বুঝে না। তারা আসলে আমাদের থেকেও বেটার কিছু খোঁজে, আর বেশি ভালো খুঁজতে গিয়ে নিজেরাই হারাই ফেলে। তবে দোষ ওদের নয়, দোষ আমাদের মতো কিছু মানুষরূপী বিষাক্ত মানুষের, যারা কিনা মানুষ হয়েও মাঝে মাঝে অমানুষ হয়ে যায়, আর নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়।